আল্লাহর কথা যারা শুনবে না, আল্লাহর কথা যারা মানবে না, আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করবে, ইসলামের সাথে যারা গাদ্দারি করবে, আল্লাহর সাথে যারা শিরিক করবে, একটা মানুষকে অযথা যদি কেউ হত্যা করে এবং যদি কেউ ব্যভিচার করে, এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। এখানে এমন কেউ আছেন যে আমরা জাহান্নামে যেতে চাই না? লাইন আছে না? আচ্ছা, যাই হোক, আমাদের মাইক চলতেছে, এই জন্য আমরা মনোযোগের সাথে কথা শুনি। আজকে হয়তো যে কোনো কারণে এই এলাকায় শুনছি কারেন্ট যায় না, তারপরেও এই এলাকায় আলহামদুলিল্লাহ আমাদের গাজীপুরের তুলনায় অনেক ঠান্ডা, অনেক বাতাস, কারণ ব্রাহ্মণবাড়িয়া জেলা তো আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামদের ঘাঁটি, ঠিক কিনা? আমি গাজীপুর থেকে এই ব্রাহ্মণবাড়িয়া আসতে অনেক কষ্ট হয়, এরপরও কয়েকদিন পরে পরে আসি। আসার পর থেকে প্রায় 4-5টা প্রোগ্রামের জন্য ওনারা হুজুরা ধরছে, আমরা আরও 4-5টা প্রোগ্রাম। তো ওনারা আমাকে ভালোবাসে আর আমিও বেশি ভালোবাসি, এই জন্য যে আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন আমার সবচেয়ে বড় আইডল। আমি ওনাকে কলিজা থেকে অনেক বেশি ভালোবাসতাম। 2-1বার জীবনে দেখা হয়েছিল, সে আচরণ দেখে ওনার মুগ্ধ হয়েছিলাম। সেই থেকে এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে ওনার মাকবারাটা আমি জিয়ারত করার জন্য মাঝে মধ্যে আসি। আল্লাহু আকবার। এবং বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির মাকবারাটাও মাঝে মধ্যে জিয়ারত করার জন্য আসি। বৃষ্টি আসতে পারে যে কোনো সময়, আমরা কি চাই বৃষ্টি আসুক না আসুক না? কি চাই? আল্লাহর রহমতের বৃষ্টি আসুক, আমরা চাই কি চাই না? এই বৃষ্টি এটা আল্লাহর বড় একটা রহমত। তবে আল্লাহ চাইলে বড় ঝড় তুফান দিয়ে আল্লাহ গজবে পরিণত করতে পারে, পারে কি পারে না? এই জন্য আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন, বলেন আমিন। আমিন। রহমতের বৃষ্টি আসলে আমরা খুশি। অলরেডি 1-2 ফুটা আমার চেহারার উপর পড়ে গেছে। তো যদি আল্লাহ ভালো মনে করেন তাহলে বৃষ্টি পাওয়ার পরেও আমরা খুশি, ঠিক না? তবে এই বৃষ্টি দেখে দৌড় দেওয়া যাবে না, যাবে? আজকে বৃষ্টি আসলে বৃষ্টির ভিতরে আমরা আলোচনা শুনবো, রাজি আছি না নাই? রাজি ইনশাআল্লাহ। ইসলামের জন্য যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যদি জীবন দিতে পারে, আমরা কি বৃষ্টির ভিতরে বসে একটু কোরআনের কথা শুনতে পারি না? ইনশাআল্লাহ। এই জন্য প্রমাণ হবে কারা আসলে জিলাপির জন্য আসে আর কারা আসলে আল্লাহর কোরআনের জন্য আসে। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবো ইনশাআল্লাহ। বেশি না, 11:30 পর্যন্ত থাকবেন তো? যদি বৃষ্টি হয় তাহলে 11:30, আর বৃষ্টি না হলে 12টা। ঠিক আছে ইনশাআল্লাহ? একটু আল্লাহর জন্য বলেন তো লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাত যেখানে, হাক্কানি উলামায়ে কেরাম যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আওয়াজ হয়েছে, তবে ব্রাহ্মণবাড়িয়া জেলার আওয়াজটা আমি পাই নাই। এটা ময়মনসিংহের আওয়াজ হয়ে গেছে। ময়মনসিংহের লোকেরা রাত 12টার পরে, প্রধান বক্তারা দেয় রাত 1টার সময়, খেতা বালিশ লিয়ে সবাই আয়ে, এরপরে কেউ ঘুমায়, কেউ ঝালমুড়ি খায়, কেউ চানাচুর খায়। কি ব্রাহ্মণবাড়িয়ার লোক কেমন নাকি? ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এই ব্রাহ্মণবাড়িয়ার লোক সর্বপ্রথম হকের আওয়াজ তোলে, জোরে কোন? তাহলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? আলহামদুলিল্লাহ। এই যে এখন না, ঠিক আছে, বাঘের মতো আওয়াজ হয়েছে, আলহামদুলিল্লাহ। বাঁচতে হলে কি বিড়ালের মতো বাঁচবো না সিংহের মতো বাঁচবো? সিংহের মতো। সিংহের মতো। আজকে অন্ধকারই আওয়াজ হবে, কোনো সমস্যা আছে না? শুনতে পারলেই হয়েছে, ঠিক না? আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। আসুন আমরা সরাসরি পবিত্র কোরআন শরীফ থেকেই আলোচনা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইক
سيئاتهم حسنات সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের প্রিয় বান্দাদের নাম ঘোষণা করলেন। প্রিয় বান্দা কারা হবে? এরপরে এই প্রিয় বান্দাদের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে, যারা বিনা অপরাধে মানুষকে হত্যা করবে, যারা ব্যভিচার করবে, এই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন। কোরআন শরীফের সূরা ফুরকানে আলোচনা করে বললেন, এই সমস্ত কাজ যদি মানুষেরা করে, আমি আল্লাহর সাথে যদি শিরিক করে, বেদাত করে, গুনাহ করে, কবিরা গুনাহ করে, শিরিক বিদআত যে কোনো গুনাহ করে, ওই সমস্ত মানুষের ঠিকানা হবে জাহান্নাম। এখন আমরা কেউ জাহান্নামে যেতে রাজি না। জাহান্নামে গেলে জীবনটা ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রকৃত সফল কাম সেই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতের ভিতর প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়া কি? দুনিয়া হচ্ছে ধোঁকা, এই দুনিয়া হচ্ছে খেলাঘর। এই দুনিয়া আপনি আমি আছি, ছোটবেলায় আমরা টোকাপাতি বা জোলাপাতি যেটা বলেন ওটা খেলতাম। এরপরে একজন স্বামী একজন স্ত্রী সাজে কাঁঠাল পাতারে টাকা বানায়া, এরপরে বালুরে ভাত বানায়া পোলাও রান্না করে না? এরপরে সেটা আবার স্ত্রী স্বামীকে রান্না করে দিলে পরে ওইটা খায়। কেমনে খায়? এই যে এরকম খায় না ছোট ছোট বাচ্চারা? আপনাদের দেশে মনে হয় নাই, আছে? কি টোকাপাতি না জোলাপাতি কি খেলা করে? হ্যাঁ, জোলাপাতি আর কে আমাদের গাজীপুরে বলে। এখন এই যে টোকাপাতি খেলে, বলেন তো, এই যে খাবারটা খাইলো, এই যে সুখটা সে গ্রহণ করলো, এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আসলে কি পেট ভরছে? পেট কিন্তু ভরে নাই, কিন্তু খাবার কিন্তু এক প্রকার সে খেয়ে ফেলছে। আমার বয়স 24 বছর, আপনার বয়স 60 বছর। এই যে পিছনে জীবনটা চলে গেল, এখন যদি আপনি পিছনের জীবন থেকে টান দেন, কয়েক মিনিটে কয়েক ঘন্টায় ধরেন, এটা আপনি কল্পনা করে শেষ করে দিতে পারবেন যে স্বপ্নের মতো এই জীবনটা চলে গেছে, আমার এই জীবন শেষ হয়ে গেছে, এটা ফিরে আসবে না। এই জীবনটা, এই জীবনের এই উপমা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেটা ধোঁকা, এটা খেলা ঘরের মতো, ধোঁকা ছাড়া আর কিছু না। এই দুনিয়া এটা হচ্ছে কর্মক্ষেত। এই দুনিয়াতে যা কিছু কামাই করি, যা কিছু অর্জন করি, যদি শুধুমাত্র দুনিয়ার জন্য হয় তাহলে বড় বিপদ। আপনি আল্লাহর কাছে আখিরাত চান, আল্লাহ দুনিয়া আপনারে ফিরি দিয়ে দিবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। চাইতে হবে কারে? কারে চাইতে হবে? বাদশা ঘোষণা দিয়েছেন, ও আমার মন্ত্রীরা, আমার কাছের লোকেরা, তোমাদের যার যা প্রয়োজন, আজকের দিনে যে আমার কাছে যা চাবে তোমাদেরকে আজকে আমি তাই দিয়ে দেব। এক একজন এক একটা চাওয়া শুরু করলেন। জীবনের যা চাহিদা আছে বাদশাকে বললেন, বাদশা মহোদয়, আমার একটা বাড়ি হলে ভালো হয়, আমার একটা গাড়ি হলে ভালো হয়, আমার যদি 10 কোটি টাকা হয় ভালো হয়। একজন লোক বাদশার সামনে বসে আছে, কিচ্ছু বলে না। মন্ত্রী মহোদয়গণ বললেন, বাদশা মহোদয়,
এই লোক তো দেখা যায় বড় বোকা, শুধু বোকা না, আমাদের মনে হয় লোকটা বড় অহংকারী। কারণ আমরা যার যা মনে চাই তা আপনার কাছে চাই, কিন্তু লোকটা আপনি বলার পরেও আপনার কাছে চাই না, মনে হয় লোকটার ভিতরে বড় বেশি অহংকার। বাদশা জিজ্ঞেস করলেন, কেন তুমি আমার কাছে চাও না? সবাই আমার কাছে চায়, তুমি কেন চাও না? ডেকে বলল, বাদশা মহোদয়, সবাই চায় বাড়ি গাড়ি টাকা পয়সা, আর আমি কিচ্ছু চাই না। আমি আপনারে পেয়ে গেলে দুনিয়ার সবকিছু আমি লাথি মেরে ফেলে দিতে চাই। সুবহানাল্লাহ। কি জন্য বলছে? কারণ যারা বাড়ি চাইছে, টাকা চাইছে, ওরা লিমিট রেখে চাইছে। লিমিট মানে আপনি আমারে বললেন, হুজুর আপনার কাছে 10 কোটি টাকা আছে, আর আমি বললাম যে আপনি যদি 10 কোটির ভিতরে যা চাইতে পারেন দিয়ে দেব। আপনি চাইলেন 5 কোটি, আমি আপনার 5 কোটি দিয়ে দিলাম, শেষ, এনাফ, এটা চলে গেল। কিন্তু আপনি যদি কোন হুজুর কিচ্ছু দরকার নাই, আপনার সাথে ভালোবাসা থাক, এটাই আলহামদুলিল্লাহ, তাহলে আপনি শুধু 5 কোটি পাবেন না, আপনি আরো বেশি পাবেন। কথা ঠিক না বে ঠিক? যারা বুদ্ধিমান, যারা চালাক, এরা দুনিয়ার এই চাকচিক্য দেখে দুনিয়ার প্রেমে পড়ে না, বরং দুনিয়া যে সৃষ্টি করছে তার প্রেমে পড়ে। তিনি কে? যেরকম তিনি কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, জোরে জোরে, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি একে, ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি আঁকে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি শুধু বলতেন, জান্নাত ও দোজখ সে আর বে ক্যা করো, আল্লাহ। जन्नत व दोज़ख से यार बे क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? জাহান্নামে যদি তুমি আমারে দিয়া দাও, ওই জাহান্নামে দিয়ে দিও, কিন্তু ওই জাহান্নামের ভিতর থেকে যদি তোমার একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর আর কোনো দুঃখ থাকবে না। জান্নাতে যাওয়ার পরেও একই ঘটনা ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতি মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও জান্নাতীরা কি চাও তোমরা? জান্নাতীরা সব জান্নাতে কিন্তু এক কোয়ালিটির হবে না। এক কোয়ালিটি হবে? এক কোয়ালিটির হবে না। যার আমল যত বেশি, তার জান্নাত তত বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন আলেম, একজন আল্লাহর ওলি সারা জীবন কষ্ট করেছে, জীবনে গুনাহ করেছে কম, আর আপনি সারা জীবন গুনাহ করেছেন, একেবারে মৃত্যুর আগে তওবা করে মরলেন। ওই দুইজনের জীবনে কি এক সমান? এক সমান না। এই জন্য দুইজনের জান্নাত দুই রকম হবে।
এই জন্য জান্নাতে যাওয়ার পরেও আল্লাহর এই প্রশ্নের জবাব সবাই দিতে পারবে না। আল্লাহর এই প্রশ্নের জবাবে জান্নাতি লোকেরা বলবে, আল্লাহ তাআলা কোরআনে যা আপনি বলেছিলেন তার চেয়ে ৯৭ গুণ বেশি জান্নাতে এসে পেয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, কোরআনে আমি যা যা বর্ণনা করেছিলাম তার চাইতে ৯৭ গুণ বেশি তোমরা পেয়েছো। ঠিক আছে, আরো কিছু কি তোমাদের চাওয়ার প্রয়োজন আছে নাকি বলো? বলবে, আল্লাহ আর কি চাইবো? কিন্তু স্পেশাল যে জান্নাতীরা থাকবে, দুনিয়াতে সবাই শুধু জান্নাতের আশা ইবাদত করে নাই, দুনিয়াতে এরকম অসংখ্য গণিত আল্লাহর ওলি পাবেন রাতের আধারে যারা উঠে উঠে আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে কান্না করে করে আল্লাহর কাছে একটা জিনিস চায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার সাথে কিভাবে দেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমি দেখা করতে চাই। জান্নাতের ভিতরে আল্লাহর ওলিগণ নবীগণ এই কথা বলবে, আল্লাহ তাআলা আজকে জান্নাতের ভিতরে এসেছি, শুধু জান্নাত পাওয়ার আশাই নাই, জান্নাত ও দোজখ সে আর বিকা করো, আরজু হ্যায় मैं तुझसे দেখা করো। আল্লাহ তাআলা যদি মনে চায় জান্নাত থেকে বের করে দাও, কিন্তু তোমার দিদার নসিব ছাড়া এই আত্মায় অন্তর আজকে ঠান্ডা হবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর দিদার জান্নাতীরা জান্নাতের ভিতর গিয়েও চাইবে। এই জন্য যখনই মুনাজাত করবেন তখনই আল্লাহরে বলবেন, আল্লাহ তুমি আমারে তোমার প্রিয় বানায় নাও, আল্লাহ জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ যদি জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয় আর আল্লাহর প্রিয় বানায় নেয়, তাহলে দুনিয়াতে কেউ আমার সম্মান হানি করতে পারবে না, আখিরাতেও পারবে না। এই জন্য যারা আখিরাত চেয়েছে দুনিয়া ফ্রি পেয়েছে। যদি আমাদের কথা বলি, আমার ব্যক্তিগত কথা যদি আমি বলি, তাহলে এটাই বলবো, কোরআন শিখেছি কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কোরআন শিখেছি কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আখিরাতের সাথে দুনিয়া আমাকে ফ্রি দিয়ে দিছে। আখিরাতের সাথে দুনিয়া কি ফ্রি। এখন ফ্রি জিনিস নিয়ে যদি আমরা এত কাড়াকাড়ি করি, মূল জিনিস যদি না চিনি, তাহলে আমাদের কপাল বড়ই খারাপ। এই জন্য যখনই চাইবেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আয় আল্লাহ তাআলা আমাকে তুমি তোমার প্রিয় বান্দা বানায় নাও। কদম কি আসছে? আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি সাহেব আজকের মাহফিলের বিশিষ্ট দানবীর জনাব শাহাদাত হোসেন সুফন সাহেব চলে এসেছেন আমার ভাই। আলহামদুলিল্লাহ, অনেক ব্যস্ততার ভিতর এসেছেন। কোথায়? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। তরুণ উপজেলা চেয়ারম্যান পার্টি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যে কথা বলতেছিলাম, তাহলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এবং আল্লাহর জন্য যদি পাগল হতে পারি, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে পারি, তাহলে এই জীবনে আমাদের আর কিছু প্রয়োজন নাই। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বললেন যারা শিরিক করবে, যারা মানুষকে হত্যা করবে এবং যারা ব্যভিচার করবে, এদের কথা আল্লাহ বললেন তারা জাহান্নামে যাবে। এখন জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতে যদি যাও, জাহান্নাম থেকে যদি পরিত্রাণ পেয়ে যাও, তাহলে তোমরা সুখময়, তোমাদের জীবন সফল কাম হয়ে যাবে। কারণ 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, এই জীবন যে কোনো সময় শেষ হয়ে যাবে। আর পরকালীন যে জীবন, ওই জীবনের জন্য আল্লাহর নবী বলেন, দুনিয়া মাযরাতুল আখিরাহ,
যেই ফসলের চারা লাগাবা সেই ফসল তোমরা কিয়ামতের ময়দানে পেয়ে যাবে। এই জন্য এই দুনিয়াতে যদি নিম গাছ লাগায় যান, কিয়ামতের ময়দানে কিন্তু তিতা পাবেন, তিতা। আর যদি আপেল, কমলা, মালটার মতো নামাজ, রোজা, হজ, যাকাত, দানের গাছ যদি দুনিয়াতে লাগায় যেতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা শিরিক করবে, ব্যভিচার করবে, কবিরা শিরিক বিদআত সহ যত গুনাহ আছে, এই গুনাহগুলো যারা করবে, এর মধ্যে দুটি হক আবার ভাগ করা হয়েছে। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিবেন তাওবার মাধ্যমে, কিন্তু বান্দার হক যদি আপনি যদি বান্দার হক মেরে খান, তাহলে কিয়ামতের ময়দানে বান্দার হক না দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইলেও আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। হক কয় প্রকার? হকুল্লাহর হকুল